বায়ুমণ্ডলের স্তর, লেয়ার অব দ্য অ্যাটমসফেয়ার, ট্রোপোস্ফেয়ার। ট্রোপোস্ফেয়ার হলো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। দি ট্রোপোস্ফেয়ার ইজ দ্য লোয়েস্ট লেয়ার অব দ্য অ্যাটমসফেয়ার। এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে শুরু হয় এবং প্রায় 8 থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। ইট স্টার্টস at the Earth's surface and extend to about 8 to 15 kilometers in height. ট্রোপোস্ফিয়ারে বায়ুমণ্ডলের প্রায় 80% গ্যাস থাকে। দ্য ট্রোপোস্ফিয়ার কন্টেইনস অ্যাবাউট 80% অফ দ্য অ্যাটমসফেয়ার্স গ্যাসেস। এই স্তরে সমস্ত আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটে। অল ওয়েদার রিলেটেড ফেনোমেনা ওকোয়ার ইন দিস লেয়ার। ট্রোপোস্ফিয়ারে তাপমাত্রা উচ্চতার সাথে কমে। টেম্পারেচার ইন দ্য ট্রোপোস্ফিয়ার ডিক্রিজ উইথ অ্যালটিটিউড। গড়ে প্রতি কিলোমিটারে তাপমাত্রা 6.5 ডিগ্রি সেলসিয়াস কমে। অন অ্যাভারেজ টেম্পারেচার ড্রপস বাই 6.5 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার। এই স্তরে মেঘ, বৃষ্টি এবং ঝড় সৃষ্টি হয়। ক্লাউডস, রেইন অ্যান্ড স্টর্ম ফর্ম ইন দিস লেয়ার। ট্রোপোস্ফিয়ারে অক্সিজেন এবং নাইট্রোজেন প্রধান গ্যাস। অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন আর দ্য প্রাইমারি গ্যাসেস ইন দ্য ট্রোপোস্ফিয়ার। এই স্তরে জীবনের জন্য প্রয়োজনীয় বায়ু থাকে। দিস লেয়ার কন্টেইনস দ্য এয়ার নেসেসারি ফর লাইফ। ট্রোপোস্ফিয়ারের উপরের সীমানা ট্রোপোপজ নামে পরিচিত। দ্য আপার বাউন্ডারি অব দ্য ট্রোপোস্ফিয়ার ইজ কল্ড দ্য ট্রোপোপজ। ট্রোপোপজে তাপমাত্রা স্থিতিশীল থাকে। টেম্পারেচার স্টাবিলাইজ অ্যাট দ্য ট্রোপোপজ। এই স্তরে বিমান ওড়ে। এয়ারপ্লেনস ফ্লাই ইন দিস লেয়ার। ট্রোপোস্ফিয়ারের দূষণের প্রভাব বেশি দেখা যায়। দ্য ইফেক্টস অফ পলিউশন আর মোস্ট নোটিশিয়েবল ইন দ্য ট্রোপোস্ফিয়ার। ধোঁয়াশা এবং স্মগ এই স্তরে গঠিত হয়। হেজি অ্যান্ড স্মগ ফর্ম ইন দিস লেয়ার। ট্রোপোস্ফিয়ার জলবায়ু পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ। দ্য ট্রোপোস্ফিয়ার ইজ ক্রুশিয়াল ফর ক্লাইমেট চেঞ্জ। এই স্তরে গ্রিনহাউস গ্যাস জমা হয়। গ্রিনহাউস গ্যাসেস অ্যাকুমুলেট ইন দিস লেয়ার। ট্রোপোস্ফিয়ারে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে থাকে। ওয়াটার ভ্যাপার ইজ অ্যাবান্ডান্ট ইন দ্য ট্রোপোস্ফিয়ার। এটি পৃথিবীর তাপ ধরে রাখে। ইট ট্রাভস হিট অন আর্থ। ট্রোপোস্ফিয়ারে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি। এয়ার ডেন্সিটি ইজ হাইয়েস্ট ইন দ্য ট্রোপোস্ফিয়ার। এই স্তরে জীবনের বেঁচে থাকার জন্য শ্বাসযোগ্য বায়ু থাকে। দিস লেয়ার কন্টেইনস ব্রিথেবল এয়ার ফর সার্ভাইভাল। স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ারের উপরে অবস্থিত। দ্য স্ট্রাটোস্ফিয়ার ইজ লোকেটেড অ্যাবভ দ্য ট্রোপোস্ফিয়ার। এটি প্রায় 15 থেকে 50 কিলোমিটার উচ্চতায় বিস্তৃত। ইট এক্সটেন্ডস ফ্রম অ্যাবাউট 15 to 50 কিলোমিটার্স ইন হাইট। স্ট্রাটোস্ফিয়ারে ওজোন স্তর অবস্থিত। দ্য ওজোন লেয়ার ইজ লোকেটেড ইন দ্য স্ট্রাটোস্ফিয়ার। ওজোন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে। দ্য ওজোন লেয়ার অ্যাবজর্বড হার্মফুল আলট্রাভায়োলেট রেডিয়েশন ফ্রম দ্য সান। এই স্তরে তাপমাত্রা উচ্চতার সাথে বাড়ে। টেম্পারেচার ইন দ্য স্ট্রাটোস্ফিয়ার ইনক্রিসেস উইথ অ্যালটিটিউড। ওজোন শোষিত ইউভি রশ্মির কারণে তাপ উৎপন্ন হয়। হিট ইজ জেনারেটেড ডিউ টু ওজোন অ্যাবজর্বিং ইউভি রেডিয়েশন। স্ট্রাটোস্ফিয়ারে বায়ু খুব পাতলা থাকে। দ্য এয়ার ইন দ্য স্ট্রাটোস্ফিয়ার ইজ ভেরি থিন। এই স্তরে আবহাওয়া ঘটনা প্রায় ঘটে না। ওয়েদার ফেনোমেনা রেয়ারলি অকোয়ার ইন দিস লেয়ার। জেট বিমান এই স্তরে উড়ে। জেট এয়ারপ্লেনস ফ্লাই ইন দিস লেয়ার। স্ট্রাটোস্ফিয়ারে বায়ুমণ্ডলীয় স্থিতিশীলতা থাকে। দ্য স্ট্রাটোস্ফিয়ার হ্যাজ অ্যাটমসফেরিক স্টেবিলিটি। এই স্তরে উপরের সীমানা স্ট্রাটোপজ নামে পরিচিত। দ্য আপার বাউন্ডারি অফ দ্য স্ট্রাটোস্ফিয়ার ইজ কল্ড দ্য স্ট্রাটোপোজ। স্ট্রাটোস্ফিয়ারে ওজোন ক্ষয় একটি বড় সমস্যা। ওজোন ডিপ্লেশন ইজ এ মেজর ইস্যু ইন দ্য স্ট্রাটোস্ফিয়ার। ক্লোরোফ্লোরোকার্বন ওজোন ধ্বংস করে। ক্লোরোফ্লোরোকার্বনস ডিস্ট্রয় ওজোন। স্ট্রাটোস্ফিয়ারে মেঘ খুব কমই তৈরি হয়। ক্লাউডস রেয়ারলি ফর্ম ইন দ্য স্ট্রাটোস্ফিয়ার।
পোলার স্ট্র্যাটোস্ফেরিক মেঘ এই স্তরে দেখা যায়। পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউডস আর সিন ইন দিস লেয়ার। এই মেঘ ওজন ক্ষয় ত্বরান্বিত করে। দিস ক্লাউডস এসিলারেট ওজন ডিপ্লেশন। স্ট্র্যাটোস্ফিয়ার জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ। দ্য স্ট্র্যাটোস্ফিয়ার ইজ ক্রুশিয়াল ফর প্রোটেক্টিং লাইফ। এই স্তরে জেট স্ট্রিম গঠিত হয়। জেট স্ট্রিমস ফর্ম ইন দিস লেয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুচাপ খুব কম থাকে। এয়ার প্রেশার ইজ ভেরি লো ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার। এটি পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। ইট হেল্পস রেগুলেট আর্থ টেম্পারেচার। মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে অবস্থিত। দি মেসোস্ফিয়ার ইজ লোকেটেড অ্যাবভ দ্য স্ট্র্যাটোস্ফিয়ার। এটি 50 থেকে 85 কিলোমিটার উচ্চতায় বিস্তৃত। ইট এক্সটেন্ডস ফ্রম 50 to 85 কিলোমিটার্স ইন হাইট। মেসোস্ফিয়ারে তাপমাত্রা উচ্চতার সাথে কমে। টেম্পারেচার ইন দ্য মেসোস্ফিয়ার ডিক্রিসেস উইথ অ্যালটিটিউড। এটি বায়ুমণ্ডলের সবচেয়ে ঠান্ডা স্তর। ইট ইজ দ্য কোল্ডেস্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার। তাপমাত্রা -90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। টেম্পারেচার্স ক্যান ড্রপ টু -90 ডিগ্রি সেলসিয়াস। মেসোস্ফিয়ারে উল্কা পুড়ে যায়। মেটিওরস বার্ন আপ ইন দ্য মেসোস্ফিয়ার। এই স্তরে বায়ু খুব পাতলা থাকে। দ্য এয়ার ইন দিস লেয়ার ইজ ভেরি থিন। মেসোস্ফিয়ারে নকটিলুসেন্ট মেঘ দেখা যায়। নকটিলুসেন্ট ক্লাউডস আর সিন ইন দ্য মেসোস্ফিয়ার। এই মেঘ পানির স্ফটিক দিয়ে তৈরি। দিস ক্লাউডস আর মেড অফ ওয়াটার আইস ক্রিস্টালস। মেসোস্ফিয়ারে বায়ুচাপ অত্যন্ত কম। এয়ার প্রেশার ইন দ্য মেসোস্ফিয়ার ইজ এক্সট্রিমলি লো। এই স্তরে বৈজ্ঞানিক গবেষণা কঠিন। সায়েন্টিফিক রিসার্চ ইন দিস লেয়ার ইজ চ্যালেঞ্জিং। আবহাওয়া বেলুন এই স্তরে পৌঁছাতে পারে না। ওয়েদার বেলুনস ক্যান নট রিচ দিস লেয়ার। মেসোস্ফিয়ারে আয়নিত কণা কম থাকে। আয়োনাইজড পার্টিকেলস আর স্ক্যার্স ইন দ্য মেসোস্ফিয়ার। এই স্তরে উল্কার আলো দৃশ্যমান হয়। মেটিওর ট্রেইলস আর ভিজিবল ইন দিস লেয়ার। মেসোস্ফিয়ারের ওপরের সীমানা মেসোপোজ নামে পরিচিত। দ্য আপার বাউন্ডারি অফ দ্য মেসোস্ফিয়ার ইজ কল্ড দ্য মেসোপোজ। মেসোপোজে তাপমাত্রা সর্বনিম্ন থাকে। দ্য মেসোপোজ হ্যাজ দ্য লোয়েস্ট টেম্পারেচার। এই স্তরে বায়ুমণ্ডলীয় তরঙ্গ গঠিত হয়। অ্যাটমসফেরিক ওয়েভস ফর্ম ইন দিস লেয়ার। মেসোস্ফিয়ার জলবায়ু গবেষণা গুরুত্বপূর্ণ। দ্য মেসোস্ফিয়ার ইজ ইম্পর্টেন্ট ফর ক্লাইমেট রিসার্চ। এটি মহাকাশ থেকে পৃথিবীতে প্রবেশের প্রথম স্তর। ইট ইজ দ্য ফার্স্ট লেয়ার ইনকাউন্টারেড হোয়েন ইন্টারিং ফ্রম স্পেস। মেসোস্ফিয়ারে অক্সিজেনের পরিমাণ খুব কম। দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন ইন দ্য মেসোস্ফিয়ার ইজ ভেরি লো। থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার মেসোস্ফিয়ারের ওপরে অবস্থিত। দি থার্মোস্ফিয়ার ইজ লোকেটেড অ্যাবভ দ্য মেসোস্ফিয়ার। এটি 85 থেকে 600 কিলোমিটার উচ্চতায় বিস্তৃত। ইট এক্সটেন্ডস ফ্রম 85 to 600 কিলোমিটার্স ইন হাইট। থার্মোস্ফিয়ারে তাপমাত্রা উচ্চতার সাথে বাড়ে। টেম্পারেচার ইন দ্য থার্মোস্ফিয়ার ইনক্রিসেস উইথ অ্যালটিটিউড। তাপমাত্রা 1500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। টেম্পারেচার ক্যান রিচ আপ টু 1500 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের ইউভি এবং এক্স রশ্মি এই স্তরে শোষিত হয়। ইউভি অ্যান্ড এক্স রে ফ্রম দ্য সান আর অ্যাবজর্বড ইন দিস লেয়ার। থার্মোস্ফিয়ারে আয়নিত কণা প্রচুর পরিমাণে থাকে। দ্য থার্মোস্ফিয়ার কন্টেইনস এ লার্জ নাম্বার অফ আয়োনাইজড পার্টিকেলস। এই স্তরে আয়নোস্ফিয়ার অবস্থিত। দ্য আয়নোস্ফিয়ার ইজ লোকেটেড ইন দিস লেয়ার। আয়নোস্ফিয়ার রেডিও তরঙ্গ প্রতিফলিত করে। দ্য আয়নোস্ফিয়ার রিফ্লেক্টস রেডিও ওয়েভস। অরোরা উত্তর এবং দক্ষিণ আলো এই স্তরে দেখা যায়। দি অরোরা নর্দার্ন অ্যান্ড সাউদার্ন লাইটস ইজ সিন ইন দিস লেয়ার। সৌর বিকিরণ এই স্তরে তাপ উৎপন্ন করে। সোলার রেডিয়েশন জেনারেটস হিট ইন দিস লেয়ার। থার্মোস্ফিয়ারে বায়ুচাপ প্রায় শূন্য। এয়ার প্রেশার ইন দ্য থার্মোস্ফিয়ার ইজ রেয়ারলি জিরো। এই স্তরে মহাকাশযান কক্ষপথে থাকে। স্পেস ক্রাফট অরবিট ইন দিস লেয়ার। থার্মোস্ফিয়ারে গ্যাস অণু খুব দূরে দূরে থাকে।
গ্যাস মলিকিউলস ইন দ্য থার্মোস্ফিয়ার আর ওয়াইডলি স্পেসড। এই স্তরে সূর্যের ক্রিয়াকলাপ প্রভাব ফেলে। সোলার অ্যাক্টিভিটি অ্যাফেক্টস দিস লেয়ার। থার্মোস্ফিয়ারের ওপরের সীমানা থার্মোপজ। দ্য আপার বাউন্ডারি অফ দ্য থার্মোস্ফিয়ার ইজ দ্য থার্মোপজ। এই স্তরে আবহাওয়া স্যাটেলাইট কাজ করে। ওয়েদার স্যাটেলাইটস অপারেট ইন দিস লেয়ার। থার্মোস্ফিয়ারে অক্সিজেন অণু ভেঙে যায়। অক্সিজেন মলিকিউলস ব্রেক অ্যাপার্ট ইন দ্য থার্মোস্ফিয়ার। এটি মহাকাশ গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। ইট ইজ ইম্পর্টেন্ট ফর স্পেস রিসার্চ। থার্মোস্ফিয়ারে উচ্চ শক্তির বিকিরণ থাকে। দ্য থার্মোস্ফিয়ার কন্টেইনস হাই এনার্জি রেডিয়েশন। এই স্তরে মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। হিউম্যান সার্ভাইভাল ইজ নট পসিবল ইন দিস লেয়ার। এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের বায়ুমণ্ডল সর্বোচ্চ স্তর। দ্য এক্সোস্ফিয়ার ইজ দ্য আউটারমোস্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার। এটি 600 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ইট এক্সটেন্ডস ফ্রম 600 টু 10,000 কিলোমিটার্স। এক্সোস্ফিয়ার বায়ু অত্যন্ত পাতলা। দ্য এয়ার ইন দ্য এক্সোস্ফিয়ার ইজ এক্সট্রিমলি থিন। এই স্তরে গ্যাস অণু মহাকাশে পালিয়ে যেতে পারে। গ্যাস মলিকিউলস ইন দিস লেয়ার ক্যান এসকেপ ইনটু স্পেস। হাইড্রোজেন এবং হিলিয়াম এই স্তরের প্রধান গ্যাস। হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম আর দ্য প্রাইমারি গ্যাসেস ইন দিস লেয়ার। এক্সোস্ফিয়ারে তাপমাত্রা খুব উচ্চ হতে পারে। টেম্পারেচার ইন দ্য এক্সোস্ফিয়ার ক্যান বি ভেরি হাই। তবে এই তাপমাত্রা মানুষের কাছে অনুভূত হয় না। হাউ এভার দিস টেম্পারেচার ইজ নট ফেল্ট বাই হিউম্যানস। এক্সোস্ফিয়ার গ্যাস অণুর ঘনত্ব খুব কম। দ্য ডেন্সিটি অফ গ্যাস মলিকিউলস ইন দ্য এক্সোস্ফিয়ার ইজ ভেরি লো। এই স্তরে স্যাটেলাইট কক্ষপথে থাকে। স্যাটেলাইটস অরবিট ইন দিস লেয়ার। এক্সোস্ফিয়ার পৃথিবী এবং মহাকাশের মধ্যে সীমানা। দ্য এক্সোস্ফিয়ার ইজ দ্য বাউন্ডারি বিটুইন আর্থ অ্যান্ড স্পেস। এই স্তরে বায়ুমণ্ডলীয় কণা মহাকাশে ছড়িয়ে পড়ে। অ্যাটমসফেরিক পার্টিকেলস ইন দিস লেয়ার স্ক্যাটার ইনটু স্পেস। এক্সোস্ফিয়ারে সৌর বিকিরণের প্রভাব বেশি। সোলার রেডিয়েশন হ্যাজ এ স্ট্রং এফেক্ট ইন দিস লেয়ার। এই স্তরে আয়নিত কণা প্রচুর পরিমাণে থাকে। আয়োনাইজড পার্টিকেলস আর অ্যাবন্ডান্ট ইন দিস লেয়ার। এক্সোস্ফিয়ারে কোনো সুনির্দিষ্ট উপরের সীমানা নেই। দি এক্সোস্ফিয়ার হ্যাজ নো ডিস্টিংক্ট আপার বাউন্ডারি। এই স্তরে গ্যাস অণু মুক্তভাবে চলাচল করে। গ্যাস মলিকিউলস মুভ ফ্রিলি ইন দিস লেয়ার। এক্সোস্ফিয়ারে বায়ুচাপ প্রায় শূন্য। এয়ার প্রেশার ইন দ্য এক্সোস্ফিয়ার ইজ নিয়ারলি জিরো। এটি মহাকাশযানের জন্য গুরুত্বপূর্ণ। ইট ইজ ইম্পর্টেন্ট ফর স্পেসক্রাফট। এক্সোস্ফিয়ারে সৌরঝড়ের প্রভাব দেখা যায়। সোলার স্টর্মস এফেক্ট দিস লেয়ার। এই স্তরে গবেষণা মহাকাশ বিজ্ঞানে সহায়তা করে। রিসার্চ ইন দিস লেয়ার এইডস স্পেস সায়েন্স। এক্সোস্ফিয়ার পৃথিবীর বায়ুমণ্ডলের শেষ সীমানা। দি এক্সোস্ফিয়ার ইজ দ্য ফাইনাল বাউন্ডারি অফ আর্থ অ্যাটমসফিয়ার।